আচ্ছা নাম্বার লিখছো না? না ওইটা শুনতেই দাও, কারণ হচ্ছে আমার অ্যাড করতে মনে থাকবো না মেসেঞ্জারে দিলে। এটা পকেটে থাকলে অ্যাড করতে মনে হবে। তুমি লিখছো না? সমস্যা নাই, হোয়াটসঅ্যাপ নাই তাহলে যে কোনো একটা, যাতে তোমার কল করলে বা কোনো একটা নিউজ দিলে যাতে তুমি খবর পাও, এরকম একটা নাম্বার হইলে। আমার তো ঠান্ডা লাগছে আবার। আচ্ছা কত দিনে হইলিয়া না, নাম লেখে তো দিছাও, তোমার নাম লেখো না, তাহলে আমি বুঝবো কেমনে কার নাম্বার কারে ফোন দিব? শিট, না এটা চ্যাপ্টার 3। শিটের প্রিন্টের খরচ 40 টাকা দিও। হ্যাঁ, আজকে দেওয়ার দরকার নেই, ভবিষ্যতে কোনো একটা। আমি কি এরকম, এটা তো কোনো দোষ করো নাই, দিলেও সমস্যা নেই। আচ্ছা কত আমরা মোট সংখ্যা পদ্ধতিতে ট্রানজিশন বা সংখ্যা পদ্ধতির রূপান্তর যেগুলো শিখছি আমরা, একটা হচ্ছে দশমিক, ওটা হচ্ছে দশমিক থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে, ওটা দশমিক এটা শেখা হয় নাই। তাছাড়া আমরা এগুলো তো শিখছি যে বাইনারি থেকে, অক্টাল থেকে, হেক্সাডেসিমাল থেকে, অথবা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিকে আনা শিখছি। এটা পূর্ণ সংখ্যাটাও শিখছি, দশমিকেরটাও শিখছি, দুটোই শিখছি, তাই না? পূর্ণ সংখ্যার গিলা হলো যে 0 1 2 3 4 পাওয়ার থাকে, আর দশমিকের গিলা, সরি দশমিকের গেলে থাকে হচ্ছে -1 -2 -3 -4 এরকম। আর যেটা হচ্ছে দশমিক থেকে বাইনারি এবং অক্টাল এবং হেক্সাল, এগুলো শুধুমাত্র আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যার গেলে শিখছি, দশমিকের গেলে শিখিনি। যেমন আমরা বাইনারি থেকে, সরি দশমিকের একটা সংখ্যা থেকে বাইনারিতে আমরা রূপান্তর করি। যেমন 12 একটা সংখ্যা, 12 একটা সংখ্যা নিলাম, হ্যাঁ 12, খেয়াল করো 12, এটা কি দশমিকে আছে? বেস 10, হ্যাঁ এটা নিব আমরা বাইনারিতে। এটা বাইনারিতে নিতে গেলে ভাগ করবো কত দ্বারা? 2 দ্বারা। ভাগ করলে কত হয়? 6। ভাগশেষ কত আসে? ভাগশেষ আসতেছে 0। পরবর্তীতে এই ভাগফলে যদি আবার 2 দ্বারা ভাগ করি 3, ভাগশেষ কত আসে? 0। কোনো কিছু থাকে না মানে ভাগশেষ 0। আবার 2 দ্বারা যদি, আবার 2 দ্বারা ভাগ করলে একবার যায়, আর ভাগশেষ কত থাকে? 2 1 2, আর বাকি থাকে 1 3। পরবর্তীতে আবার যদি 1 রে ভাগ করি, যতক্ষণ 0 আসবো না ততক্ষণ ভাগ করতে থাকবো। এখন কয়বার যায়? একবারও যায় না। একবারও যায় না মানে 0 বার যায়। 0 বার গেলে ওই একই বাকি থাকে, ওই এক। আর আমরা আমাদের এই জায়গায় মিতব কোন জায়গা থেকে? নিচ থেকে উপর দিকে। কিসের জন্য? কারণ নিচটা হইতেছে এমএসডি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, মানে এই নিচের মানের ঘরের অঙ্কের মান হইতেছে বেশি, আর উপরের মান হইতেছে কম। এটা হলো এলএসডি, লেস। ঠিক আছে, এটা বসাইতেছে বাম দিকে, এটা বসালো ডান দিকে, তাহলে এটার সংখ্যা উঠবো কি? 1 1 0 0 1 1 0 0। ক্লিয়ার? এটা কোনটা হইলো? এটা হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যা কোনটা? যেমন একটা সংখ্যা দিয়ে যায় 12.125, ঠিক আছে, 125, এটা একটা সংখ্যা দিলাম। এই এটা হলো সম্পূর্ণ একটা সংখ্যা। এই জায়গায় সংখ্যা দুই ভাগে আছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা যেটা দশমিকের বাম পাশে আছে, এটা হলো 12, আর যেটা দশমিকের ডাইন পাশে আছে এটা হলো ভগ্নাংশ, এটা হলো 12, আর এটা হলো 0.125। বুঝতে পারছো? তাহলে মনে করো এই যদি এটা সংখ্যা হয়, আমরা এই জায়গায় কোনটা করছি? 12টা করছি না, পূর্ণ সংখ্যাটা করছি। পূর্ণ সংখ্যাটা করার নিয়ম কি? যে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবো ওই সংখ্যা পদ্ধতি বেস দ্বারা ভাগ করে থাকবো, একটা একটা করে, যে ভাগ করছে একবার একবার করে ভাগ ফলে ভাগ করতে করতে এই যে মান আসছে ভাগ শেষে নিচ থেকে উপর দিকে দিয়েছে ওটা মান আসছে।
কিন্তু যেটা এই দশমিকে ভগ্নাংশের অংশ এটুকু করার সময় উল্টা নিয়ম করতে হয়। এই জায়গায় ভাগ করি 2 দ্বারা, এটার ক্ষেত্রে গুণন করতে হয় 2 দ্বারা। বুঝতে পারছো আমার কথা? প্রতিটা ক্ষেত্রে এই জায়গায় প্রত্যেকবার ভাগ করছে না, ভাগ করছি এই জায়গায় গুণন করতে হয়। যেমন আমরা এই 0.125 বাইনারিতে নিয়ে দেখি কিরকম আসে। প্রথম টুকের ক্ষেত্রে হলো গুণন, আর পরের টুকের ক্ষেত্রে হলো ভাগ। এই জায়গায় 12, হ্যাঁ সরি, প্রথম টুকের জন্য ভাগ, দ্বিতীয় জন্য গুণন। ঠিক আছে, 0.125 এই মানটারে যদি আমরা বাইনারিতে নিতে যাই, 12 ক্ষেত্রে করছিল ভাগ, এটার ক্ষেত্রে করতে হবে গুণ। মানে এটার যেরকম নিয়ম, এটার নিয়মটা একদম উল্টা। যেমন প্রথমে নিয়ে হচ্ছে 0.125, ঠিক আছে। এখন এটার গুণ করতে কত দ্বারা, এটা ডিপেন্ড করা হইতেছে আমরা কোন বেসিক বা কোন সংখ্যা পদ্ধতি নিতেছি। যেহেতু বাইনারিতে নিতেছি, মুসলিম কিসের জন্য আবার, এই জন্য 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে গুণন 2। এখন গুণন পারো নাকি, সত্যি পারো? আচ্ছা তোমরা খাতায় একটা গুণন করো তো, 1 3 6 2 5, এই গুণনটা করো তো, এটার অ্যান্সার আসে কত দিয়ে? গুণন করো খাতায়, ক্যালকুলেটর ব্যবহার ছাড়া, খাতায় করো, খাতায়। আইসিটি তোমার কাছে সবই সহজ হবে, তুমি যদি এই 3টা 4টা অপারেটর এর কাজ জানো। এক হচ্ছে যোগ, বিয়োগ, আর হচ্ছে গুণ, আর হচ্ছে ভাগ। এই 4টা যদি পারো, যদি ক্লাস 3 4 যদি ভালো পারতে, তাহলে আইসিটি সহজ। তিন 3400 না? আর কারো? এই তো আমি বলছিলাম। করো করো, ট্রাই করো। আমরা প্রথম ক্লাস কি করছি জানো? আমরা প্রথম ক্লাস 1 2 গুণ গণনা শিখছি আমরা, 1 2 3 4 5 6, ঠিক না? প্রথম ক্লাস করছিলে কে রে? তুমি আর ওই যে ও ছিল। তুমি ছিলে নাকি? তুমি ছিলে? ও, তোমরা দুজন ছিলে। হ্যাঁ, ওই ক্লাসে একদম দুজন আছে। বুঝছো না? বাড়ি যায় এই 4টা অঙ্ক রিভিশন দেবে। এই 4টা কেমনে করে, যোগ বিয়োগ গুণ ভাগ। হ্যাঁ, কি শেষ হয়ে গেছে? আচ্ছা পারছো কে কে? তার অ্যান্সার আসছে কার কার? 3400 অ্যান্সার আসছে কার কার? তোমার হয়েছে? তুমি করছো না? করো। তোমার হয়েছে না? তোমার কি হচ্ছে? তোমার হয়েছে না? আচ্ছা যাই করো, এই জায়গা আমি যেমনি করাই, তুমি বাড়িতে যাওয়ার পরে, ঠিক আছে, এই 4টা যদি না পড়ো, তোমাদের পোলাপান 3 4 এর পোলাপান তোমাদের উপরে আসবো। ওই তো, এই 4টা জিনিস ভালো করে শিখো, ঠিক আছে। যোগ কিভাবে করে, বিয়োগ আর গুণন আর ভাগ, এই 4টা জিনিস। বিশেষ করে এই দুটাই সমস্যা হয়, গুণন আর ভাগে। আমরা বেশি ক্যালকুলেটর নির্ভর হয়ে গেছি তো, ক্লিক করলে হয়ে যায়। আচ্ছা খেয়াল করো, এই জায়গা দেখো, আমরা আবার অঙ্কে ফিরে আসি। খেয়াল করো এদিক, এই খেয়াল করো, আমরা এই গুণনটা করি। প্রথম এককের ঘরের সাথে 5 দুগুণে 10, 10-এর 0 হাতে 1, আবার 2 দুগুণে 4 5, ঠিক আছে। আবার 2 1 2, তাহলে কত হলো? 2 2। আর হচ্ছে 0 গুণনে 0, আর দশমিক আছে কয় ঘর বামে? 1 2 3, এই হলো দশমিক বা 3 ঘর বামে দশমিক, ঠিক আছে। এরপর হইতেছে এই জায়গায় একটা দাগ দিতে হবে। দাগ দিতে হবে কিসের জন্য? আমার যে ঘরের পরের যে মানগুলো আছে,
ওই মানগুলো হইতেছে ডিপেন্ড করবো আমার এই দশমিকের বামের সংখ্যাগুলোর উপরে। যেমন এখন দশমিকের বামের সংখ্যা আছে কত? 0। আবার এটার এইটুকু বাদে এইটুকু হইতেছে আমার বাইনারির মান। যেমন ওই জায়গায় আমার প্রথম ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে আমার বাইনারির মান ছিল কোনটা? ভগ্নাংশটুক না ভাগ শেষটুকু আমার মান ছিল। এই জায়গায় হইতেছে এই দশমিকের বামে যে মানটা থাকবো ওটা হইতেছে আমার বাইনারির মান। ক্লিয়ার? তারপরে আমরা গুণ করতে থাকি আরো যতক্ষণ পর্যন্ত এই জায়গায় 0 আসবো, সবগুলো 0 আসবো ততক্ষণ পর্যন্ত। খেয়াল করো, আবার যদি গুণ করি 0, 5 দোকানে হাতে 1, 2 দোকানে আরেক 5, এই দশমিক এই জায়গায় বামে এখন 0 আসলে ওই 0ই। ঠিক আছে? তারপর আবার গুণ করবো 2 দ্বারা। আমি ততক্ষণ পর্যন্ত গুণন করবো যতক্ষণ পর্যন্ত আমার তিনটা সংখ্যা 0 না হয়। যখন এই তিনটা সংখ্যা হয়ে যাবে 0 হয়ে যাবো, তখন তুমি তার সাথে যাই গুণ করো সবসময় 0 আসবো, 0 আসবো, ইনফিনিটি টাইপ 0 আসবো। এই জন্য 0 আসলে আর পরবর্তী করতে হয় না। যেমন আবার গুণন করলে 0, আবার 0, 5 দুগুণে 10, 10-এর 0, হাতে 1, আর এই দশমিকটা বসবো কোন জায়গায়? এই জায়গায়। আর হাতের একটা এই পাশে আসবো। এটা বুঝছো না? আর না এই পাশে গেল কি? এটা আবার বলি, আগে হলো গুণন করবে। ঠিক আছে? এই ঘরের সাথে এই ঘর গুণ করলে কত হয়? 0। আবার এই ঘরের সাথে এই ঘর গুণ করলে 0। আবার এই ঘরের সাথে এই ঘর গুণ করলে 10, 10-এর 0, হাতে আমার 1, হাতে আমার 1। এই ঘর 2 এর সাথে আবার এই 0-এর গুণন, 0-এর গুণ কত হয়? 2 0 0 আর হাতের 1 কত? 1, যোগ করলে কত হয়? 1। একটা বসবে এই ঘরের বরাবর, যদিও আমার এই জায়গায় একটু বেশি ফাঁকা দেওয়া হয়ে গেছে। এই জায়গায় 0, এই জায়গায় 0, আর এই জায়গায় 0। ঠিক আছে? এটা বুঝছো না কিছুর জন্য হলো? এখন দশমিকটা কোন জায়গায় বসবো? দশমিক তো 3 ঘর বামে বসবো। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর। বুঝতে পারছো আমার কথা? এই তিনটা গুণন কি বুঝছো প্রথম ক্ষেত্রে? হ্যাঁ, লাভের লাস্টেরটা বুঝো নাই না? খেয়াল করো, 2 এর সাথে যদি 0-এর গুণন করি কত হয়? 0। আবার 2 এর সাথে 0 গুণ করলে 0। 5 দুগুণে 10। মনে করো আগে দশমিক নাই, দশমিকের চিন্তা আগে করবে না, আগে সবগুলোর সাথে গুণন করবে। 5 দুগুণে 10, 10-এর হাতে 1, হাতে আছে কত? 1, 10-এর 1, 0 বসাইছি। আর 2 2 শূন্য কত গুণন? 0। তাহলে 0 আর হাতের 1 যোগ করলে কত? 1। ওই একটা বসানো হইতেছে 4 নম্বর ঘরের নিচে। প্রত্যেকটা নাম এই ঘরের নিচে বসেছে এটা, এটার পরে এটা, এটার নিচে এটা, এটার নিচে এটা। ঠিক আছে? এখন দশমিক ছিল যে এই ঘরে 3 নম্বর ঘরের আগে। তাহলে এই জায়গায় অ্যান্সারের দশমিক বসাবো কোন জায়গায়? 3 ঘরের আগে, 1 2 3, এটার আগে। বুঝতে পারছো না? এখন যখন এই লাস্টে আমার 3 ঘরে 0 আসছে, তারপরে আর আমার 0 গুণন করা, 2 গুণন করার দরকার নাই কিছু জন্য। যদি আমরা 2 গুণন করি, খেয়াল করো, 2 যদি গুণন করি কত আসে? এই 0 0 0 0 যা আছে তাই, এরকম সবসময় 0 আসতে থাকবে। হ্যাঁ, না ওই জায়গায় 2 আসবো না। আমরা আমরা গুণন করি শুধুমাত্র হইতেছে এই যে এইটুকুর সাথে। আমরা যখন গুণন করি এই মানটা বামে আছে না, এই বামের মানের সাথে গুণ করি না, এটা বাদ। গুণন করে শুধু 0.50 সাথে 2 প্রত্যেকবার। আচ্ছা, এ পর্যন্ত থাক, এ পর্যন্ত করছি। তাহলে এটার বাইনারি মান আসে কত? এটার বাইনারি 1 0 1 2 0, তাই না? কিন্তু এরকম আসবো না, কারণ হচ্ছে ওইটার ক্ষেত্রে হচ্ছে নিচ থেকে আমরা উপর দিয়ে গণনা হিসাব করতাম, তাই না? এটার ক্ষেত্রে হলো উপর থেকে নিচ থেকে। এই জায়গায় এমএসডি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে উপরে এমএসডি, আর লেস সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে নিচে এলএসডি। বুঝতে পারছো? ওটা এই প্রথম টুকের ক্ষেত্রে থেকে এটা সম্পূর্ণটাই বিপরীত। এক হইতেছে এটার ক্ষেত্রে ভাগ করতে হয়, এটার ক্ষেত্রে গুণ করতে হয়। এটার ক্ষেত্রে হচ্ছে নিচ থেকে উপর দিকে নিতে হয়, আর এটার ক্ষেত্রে উপর থেকে নিচ দিকে নিতে হয়। বুঝতে পারছো? তাহলে জায়গায় যদি মান বসাই কত আসে? 0 দশমিকের পরে 0 0 1 0 0 1। বুঝতে পারছো? যদি আমরা আর একটা করি, যেমন আমরা দশমিকের আর একটা মান করি, কত করা যায়? যেমন 0.27, এটাই করি। এই সংখ্যাটারে আমরা আবার বাইনারিতে মান করি কিভাবে? প্রথমে হচ্ছে এই সংখ্যাটা নেব 0.27। ঠিক আছে? এখন এটার গুণ করবো কত দ্বারা?
2 দ্বারা। 2 দ্বারা গুণ করলে কত আসে? 7 দোকানে 14, 14 4 হাতের 1, আর 2 দোকানে 4, 4 আর 1 5। ঠিক আছে, আবার হচ্ছে 2 শূন্য 0, ওটা শূন্যটার পাশে না করলে দেবো। ঠিক আছে, আর আগে 0 দশমিক ছিল, 0 দশমিক, দশমিকের জায়গায় দশমিক, আর আমার দাগটা ফেলবো হচ্ছে দশমিকের বাম পাশে এইভাবে। ঠিক আছে, এখন আবার গুণন করবো কত দ্বারা? 2 দ্বারা। 2 দ্বারা গুণ করলে 8, 5 দোকানে সরি 5 দোকানে 10, 0 হাতের 1, হাতের 1 বসে পেতেছে। আচ্ছা, এটা খেয়াল করো, আমি বলছি না যে 2 এর সাথে 0 এটার সাথে গুণ করছো না, ওটা বোঝানোর জন্য বলছি। বাট এই জায়গায় এই 0-এর সাথে এই 2 গুণ হবো না, এটার ব্যাকেট এই দাগ দিয়ে আলাদা করার মানে এই যে বামের সংখ্যা আছে না, এটা হচ্ছে বাইনারি মান হয়ে গেছে। যখন এটা বাম দাগের বামে বসছে তখন এটা বাইনারি মান হয়ে গেছে, তখন আর এটার সাথে এই 2 এর কোনো সম্পর্ক নেই, এটা গুণে নেবো জাস্ট এইটুকুর ভিতরে। ঠিক আছে, তাহলে 4 দোকানে 8, 5 দোকানে 10, 10-এর 0 আর হাতের 1, হাতের যে 1 আছে ওটা বসা দিব বাম পাশে। ঠিক আছে, আবার যখন এই জায়গায় মান আসবো, এই কয় ঘর বামে দিব আমরা? দশমিক 1 2 2 ঘর বামে, ওই ঘর পর্যন্ত আমরা 2 এর সাথে গণনা করবো। এই 1 আসছে না, আর 1 এর সাথে যদি আমি লাস্ট সংখ্যা মধ্যে গুণ করতে যাই, 2 1 2 হবো না, এই জায়গায় 2 বসবো, এটা তো বসবো না। এই গুণন সম্পর্কটা শুধুমাত্র এইটুকুর সাথে ওর। ক্লিয়ার? তারপর যদি আবার করি 8 দোকানে 16 6 হাতে 1, 2 0 0 আর 1 যোগ করলে 1। ঠিক আছে, তারপর দশমিক বামে জাস্ট 0 বসবো, কিছু তো নেই, কারণ আর কিছু তো আসে নাই, দশমিকের আগে অটোমেটিক 0 বসবো। ক্লিয়ার? তারপরে যদি আবার গুণন করি 2 রে, 12 2, আবার হাতে 1, আবার 2 1 2 আর 1 3। ঠিক আছে, এই হলো দশমিক। আর বামে যেহেতু কোনো এক্সট্রা সংখ্যা আসে নাই, আবার 0, মানে কোনো সংখ্যা এক্সট্রা না আসলেই 0, আর যদি আসে ওটা এক তো একে আসবো। এখন আমি যদি এরকম করতে যাই আবার 32-এর 2 গুণ করি, আর একটা সংখ্যা আসবো, আবার গুণ করি, আবার সংখ্যা আসবো, এরকম অনেকগুলো সংখ্যা আসবো, হয়তো অনেকগুলো আসবো। যেমন না, 1 আসলে না, এই জায়গায় মূল শর্ত হচ্ছে এই জায়গায় 2 0 আসতে হবে, তারপরে বাদ দিবে। বাট দেখা গেছে 1000 লাইন করার পরেও 1000 বার করার পরেও তোমার এই জায়গায় 0 আসবে না, এরকম সংখ্যা। হ্যাঁ, তখন করবে কি হইতেছে, আমরা দশমিকের করে সর্বোচ্চ এই জায়গায় 3টা সংখ্যা নেবে, শুরু থেকে 3 বার পর্যন্ত করবে, অথবা 4 বার, 3 বার করলে এনাফ, এই পর্যন্ত নেবে। এটা দিবে এমএসডি, আর হচ্ছে এলএসডি। তাহলে অ্যান্সারের ক্ষেত্রে কিভাবে লিখবে? অ্যান্সারের ক্ষেত্রে লিখবে হচ্ছে 0.010। এখন এইটুকু লিখলে তো ভুল, ভুল কিসের জন্য? কারণ অ্যান্সার তো এইটুকু না, তারপরে আরো ইনফিনিটি পরিমাণ সংখ্যা আছে, এই জন্য জাস্ট এই জায়গায় ডট 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 দিবে শেষ, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? কারণ এত পরীক্ষা তো তুমি একটা অঙ্ক করতে গেলে দেখবে তোমার পরীক্ষার খাতা শেষ হইতেছে, অঙ্ক শেষ হইতেছে না, আর যত করবে সংখ্যাটা আসবই বারবার আসবে। হ্যাঁ, ডট 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 দিলাম, এর মানে এই যে আরো বহুত সংখ্যা আছে, এত লেখার টাইম। বুঝতে পারছো? এই শর্টকাট এটা দিলে হবো না, অন্তত 3টা দিবে। সহজ। আচ্ছা, একদমই সহজ দিই, এটা করো। কত আসছে? ওই যে 2 বার 0 আসলে, দশমিকের পরে যদি 0 আসে তাহলে আর করার দরকার নেই, ওই পর্যন্ত শেষ। হ্যাঁ, তারপর তো শেষ, দশমিকের পরে 0 আসলেই তো শেষ, ওই পর্যন্ত 0.01, 1.20 পেলে কোন জায়গায়?
ঠিকই তো আছে। দশমিকের পরে যদি দুইটা শূন্য আসে, তোমার গুণ করতে করতে দশমিকের পরে যদি দুইটা শূন্য আসে, তারপর তার গুণ করার দরকার নাই, অঙ্ক তো এই জায়গায় শেষ। না, এই শূন্য বাদ তো, এই শূন্য সহদর্শকের শূন্য, এই দাগের নিচ থেকে যে কয়টা। হুম, না ওই শূন্য না তো, এত কনফিউশন আমি বলে দিতে হতো। আচ্ছা দেখো আমি একটু করি এটা। 0.25 গুণন করবো কত দ্বারা? 2 দ্বারা। এই শূন্য ধর্ম না আমরা, এই শূন্য বাইরে, এই শূন্য এই শূন্য এই এটা হচ্ছে মান, এই মানের সাথে আমরা 2 গুণ করতেছি। আমরা দশমিকের মান ধর্ম হইতেছে এই দাগের নিচে যেগুলো আছে ওইগুলা। যেমন 2 এর সাথে গুণ করলে 5 দুগুণে 10 শূন্য হাতে 1, 2 দুগুণে 4 আর 5, ঠিক আছে। আর হইতেছে যেহেতু সংখ্যা আর কিছু নাই এজন্য শূন্য, ক্লিয়ার। তারপর আবার দাগ দিব এইভাবে, তারপর আবার গুণ করবো কত দ্বারা? 2 দ্বারা। গুণ করবো কত টুকরে? শুধুমাত্র এই টুকরে, এই টুকরে গুণ করবো, এটা না কিন্তু। তাহলে 2 শূন্য 0, 5 দুগুণে 10, 10 শূন্য হাতে 1, ও এক বসাবো কারণে এই দশমিকের বাম পাশে, ঠিক আছে। কারণ এটার সাথে কোনো সম্পর্ক নাই আমাদের, এই এটার শুধুমাত্র এই বক্সের ভেতরে যেটুকু আছে ওইটুকু। এখন যেহেতু দশমিকের পরে 2টা শূন্য আসছে, তাহলে তো আর করার দরকার নাই, কারণ হচ্ছে দশমিকের পরে 2 ঘর শূন্য আসলেই মানে অঙ্ক শেষ। এখন হচ্ছে অ্যান্সার হচ্ছে এইটা আর এইটা, এটা না কিন্তু, এটা কিন্তু না। আর এটা কোন কোন সংখ্যা? এটা হলো দশমিকের পরের সংখ্যা, মানে 0 দশমিক। আমি জায়গায় দেবো 0 দশমিক, এটা হচ্ছে আমার আগে থাকবে এমনি। তারপরে দশমিকের পরে হইতেছে 0 আর হইতেছে 1, এই জায়গা থেকে এই পর্যন্ত। যেমন MSD মানে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর হচ্ছে LSD বা লেস সিগনিফিকেন্ট ডিজিট। বুঝতে পারছো না আমার কথা? এটা কি গুণন করলে? 3-এর সাথে 2 গুণ করলে 9 হয় কেমনে? কোন পর্যন্ত করছে? হয় নাই, হয় না হইতেছে এই একের পরে ডট ডট দিতে হবে, বুঝাইতে হবে যে এটা ইনফিনিটিটা। হ্যাঁ 3 বার করলে না, এরপরে আর করার দরকার নেই। শুধু বার দুই বহুত বার হবো, তোমার পৃষ্ঠা পড়ে যাবো, তাও না শেষ হবো না। হ্যাঁ এই যে দাগটা তো আরো এদিকে যাবে, কলম, এই দাগটা যতদূর পর্যন্ত তোমার ভাগ ফল আসবে ততদূর পর্যন্ত যাবে। ক্যান্সেল লেখো। নিচ থেকে উপরে না, উপর থেকে নিচে, সমস্যা নেই, এক বিষয় আছে, সমস্যা নেই। কত করে চাও? কি ব্যাপার, এটা তোমার দুই দিকে চিহ্ন গেছে কিছু জন্য, মানে মাঝখান থেকে দুই দিক নাকি? এটা হলো উপর থেকে নিচ দিকে, এই যে এই চিহ্নটা হবো না তো, উপর থেকে নিচ দিকে, এটা ক্ষেত্রে দুইটা দিছো কিছু জন্য, এটা উপরটা ঠিক আছে, উপরে ড্যামেজ ডি নিচে ড্যামেজ ডি, মানে বুঝাইতেছে উপর থেকে নিচ দিকে গেছে, কিন্তু তাও হয় না। এই জায়গায়, এই জায়গায় মানে ডট ডট দিতে হবে, বুঝাইতে হবে যে অঙ্ক শেষ হয় নাই, ক্লিয়ার? অগণিত পরিমাণে, এই জন্য করি। আর একবার এটা হয়েছে না তোমাদের?
দেখো আমি আরেকবার করতেছি এই জায়গায়। যখন শূন্য আসবো তখন তো শেষ হয়ে গেল, আর যদি না শেষ হয় তার জন্য ডটটা। 0.33, তাই না? এটা দ্বিগুণ করে 2 দ্বারা কত আসে? 3 দুগুণে 6, 6 আর হইতেছে 0। এই জায়গা থেকে এখন দাগ শুরু হবো। আবার গুণ করুন কত দ্বারা? 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, 13 3 আর 1 ওই পাশে আর দশমিকে যাবো। আবার 2 দ্বারা গুণ করলে কি করলাম? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, যেহেতু আসে নাই কিছু, সব শূন্য। আর যদি গুণ করতে অনেক গিলে আসবো, বহুত গিলে আসবে, এত তো দেওয়ার দরকার নাই। আমরা জাস্ট এই 3টা পর্যন্তই স্থগিত রাখি। এক হচ্ছে উপরে হচ্ছে কি MSD LSD, ঠিক আছে? তাহলে এটাকে আমার অ্যান্সার আসবো কি? অ্যান্সার হবে এরকম 0.33 বেস 10 ইকুয়াল 001, 0.001, সরি 010, 010, যেহেতু আমাদের শেষ হয় নাই বেশ, বুঝতে পারছো? তাহলে এখন আমরা একক সংখ্যার একটা করি, মানে যেটার ভিতরে দশমিক পূর্ণ সংখ্যা আছে এবং হইতেছে ভগ্নাংশ আছে। হ্যাঁ, মানে একটা অঙ্ক দুইবার করতে হবে, একটা ভাগের জন্য আর একটা গুণের জন্য। যেমন বলতেছি আমি করি, যেমন একটা করি, কত একটা নেই, ছোট একটা সংখ্যা নেই, যেমন 15.48, একটা র্যান্ডম সংখ্যা নিলাম, আর এই র্যান্ডম সংখ্যা নিয়ে করি। এখন এই জায়গায় পূর্ণ সংখ্যা আছে কয়টা? একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার জন্য আগে করি, এটা ট্যাগ দিয়ে দেবো যে এটা পূর্ণ সংখ্যার জন্য করা হইতেছে। যেমন পূর্ণ সংখ্যা দেওয়ার পরে কোটেশন দেওয়ার পরে আমরা দাগ দিয়ে দিলাম, এটা মানে যে কাজটা হইতেছে এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে আছে কত এখন এই জায়গায়? 15। 15 যদি ভাগ করি কত আসে? 7। ভাগ শেষ 1। আবার যদি 2 দ্বারা ভাগ করি, 3 দুগুণে 6, বাকি থাকে 1। আবার 2 দ্বারা, ও সরি 3 দুগুণে 6, 3 দুগুণে 6, বাকি থাকে 1। আবার 2 দ্বারা ভাগ করলে একবার যায়, বাকি থাকে কত? আবার একবার বাকি থাকে। আবার যদি 2 দ্বারা ভাগ করি 0 বার যায়, বাকি থাকে ওই একই বাকি থাকে, মানে সবগুলো এক হলো। 15 বাইনারি মান তো 1 আমরা পড়ছিলাম না? 16 বাইনারি মানে হলো 1 4 0, মনে আছে না? মনে নাই, সমস্যা নেই, আছে 10 10। নিচ থেকে উপরে, নিচে কি? নিচেরটা হইতেছে MSD, যে জায়গা থেকে শুরু করবো ওটা হলো MSD, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর যে জায়গায় শেষ করবো ওটা হলো LSD, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, ঠিক আছে? এখন তাহলে এই জায়গায় অ্যান্সার আসবে এরকম যে সুতরাং সুতরাং বেস 15 বেস 10 ইকুয়াল হইতেছে কত? 1 1 1 1, ঠিক আছে? বেস 2। এটুকু হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণ সংখ্যাটুকু লেখার পরে আবার যেমন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে, হ্যাঁ এখানে বলে কিন্তু ভগ্নাংশ ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশে আছে কত? 0. কত আছে? 8 দুগুণে 16, 16 6 হাতে 1 9, যেহেতু এক্সট্রা কিছু আসে নাই, 0 দাগ দেওয়ার পরে আবার গুণন 2, 6 দুগুণে 12, 12 2 9 দুগুণে 18 আর 1 19, 19 9 দশমিক বামে হতেছে, হাতের 1 হলো বামে, আবার গুণন 2, ঠিক আছে? 2 দুগুণে 4, আবার 9 দুগুণে 18, 18 8 দশমিক 1 হচ্ছে বাম পাশে। আমার গুণন কিন্তু শুধুমাত্র এইটুকুর ভিতরে, আরেকটা নেই, 4টে সংখ্যা নেই। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 6 দশমিক বামে হতেছে 1, ঠিক আছে? তাহলে এই জায়গায় মোস্ট সিগনিফিকেন্ট ডিজিটের উপরেরটা MSD আর হলো LSD। তাহলে এই জায়গায় অ্যান্সার আসে কি? যে সুতরাং 0.48 বেস 10 ইকুয়াল হইতেছে 0 1 1 1।
0.0111 বেস ডট ডট, ঠিক আছে। আগে অ্যান্সার ছিল আসছিল কত, 4টা 1, তাই না? এই সংখ্যা লেখার পরে যেমন আমার পূর্ণাংশের কাজও শেষ এবং ভগ্নাংশের কাজও শেষ, তারপরে আমি এই জায়গায় অ্যান্সার লিখবো যে সুতরাং সুতরাং 15.48 ইকুয়াল বেস 10 ইকুয়াল কত? 15 জন্য কত আসছিল 191, মানে দশমিকের আগে টুক দশমিকের আগে বসাবো, যেমন 4টা 1, ঠিক আছে। তারপর 0.48 বানানোর মান কত আসছে? 0.111, 0.111 ডট 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 বেস 2, এটাই অ্যান্সার। বুঝতে পারছো? তোমার অঙ্ক একটাই থাকবে, বাট তোমার 2 ধাপে করতে হবে। প্রথম ধাপ হইতেছে ভাগের মাধ্যমে, দ্বিতীয় ধাপ হইতেছে গুণের মাধ্যমে। প্রথম ধাপে নিচ থেকে উপর দিকে গণনা করতে হবে ভাগশেষ, আর এটা হইতেছে উপর থেকে নিচ দিকে। বুঝতে পারছো? তাহলে আমি যেটা করলাম এটাই করো। হুম, ভাগশেষের নিচে এভাবে ভাগশেষ লিখে ট্যাগ দিয়ে দেবে, যেটা ভাগশেষ এভাবে লিখে তার নিচে লিখবে যে 1 1 1 সিরিয়াল, মানে যে ভাগশেষ সংখ্যাটা যাতে বোঝা যায় ওইগুলো ভাগশেষ, যে ভাগশেষ গুলো আসে ভাগের পরে। হয়েছে। এটার জন্য যেমন সুতরাং লিখছে, এটার জন্য এত ইকুয়াল টু এত, এটার জন্য আলাদা করে লিখে দেবে সুতরাং এত ইকুয়াল টু এত। তুমি এই মানটা পাইলে কোন জায়গায় ওটা আলাদা লিখে দেবে, 0.48 ইকুয়াল টু এত।
বেস 10, অ্যান্সারও বেস 10 দাও নাই। রিমান্ডটা কিসের মানে? অঙ্ক করার আগে অ্যান্সার দিছো নাকি এটা? কিসের জন্য? আগে অঙ্ক করবে তারপর সে অ্যান্সার লিখবে, তা তো ভুল লিখছো। 0.00 অ্যান্সারে 0 লিখছে, এই জায়গায় লেখা নাই। 0.111। এমনি করো কে? এর স্ট্রাকচার নেই এটা অঙ্কের, মনে হয় রাফ করে রাখছে, বোঝায় না কোন জায়গায় কি আছে। আচ্ছা হয়েছে না তোমাদের? হয়েছে? আচ্ছা যেহেতু আমরা বাইনারিতে পারছি তাহলে সবগুলোই পারবো, কিসের জন্য? হ্যাঁ, যখন আমরা বাইনারি থেকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যখন বাইনারি থেকে আমরা দশমিকে নিছি, সরি দশমিক থেকে যখন আমরা বাইনারিতে নিছি কত দ্বারা ভাগ করছি? 2 দ্বারা। ওই তো প্রথমটা 2 দ্বারা ভাগ করে করলাম। ওটা যদি আমরা দশমিক থেকে অক্টালে নেই তখন ভাগ করবো কত দ্বারা? 8 দ্বারা। ওটা যদি আমরা হেক্সাডেসিমালে নেই 16 দ্বারা ভাগ করবো, ঠিক আছে? সেম ভাবে যদি দশমিকের ভগ্নাংশ একটু গুণন করছি কত দ্বারা? এই জায়গায় 2 দ্বারা গুণ করছি। অক্টালের ক্ষেত্রে 8 দ্বারা গুণ করুন, হেক্সাডেসিমালের ক্ষেত্রে হেক্সাডেসিমাল দ্বারা গুণ করুন। আচ্ছা বাজে কয়টা? তাহলে সময় আছে আর করো একটা। অক্টাল দিই, শুধুমাত্র দশমিকের টুকু করো, যেমন 0.97। এটাতে করো হতেছে, এটা হচ্ছে দশমিকে, এটাতে করো হতেছে অক্টালে, বেস 8। সিম্পল, জাস্ট 2 এর জায়গায় 8 হবো প্রত্যেকবার। এই জায়গায় 2 দ্বারা গুণ ছিল, এই জায়গায় 8 দ্বারা গুণ হবো শুধু। দশমিকের পরের টুকু দিচ্ছে না, শুধু ভাগের তো ভগ্নাংশ শুধুমাত্র গুণ, আর পূর্ণাংশ হলো ভাগ। সমস্যা হলে পাশের জনের থেকে হেল্প নাও একটু। অ্যান্সার আসছে কত? 0.730 এরকম। আর একজনের হচ্ছে 0.760। আর কারো? আর কারো কি অ্যান্সার আসছে? অন্য কোনো অ্যান্সার আসছে আর কারো? ঠিক আছে, 6 পর্যন্ত ঠিকই আছে।
হুম। আঠারোটা কত? 4 64 হাতে আমার কত? 6 এর ছয়ের নাম বেনা তো শূন্য শূন্য 8 শূন্যের সাথে গুণ করলে কত হয়? শূন্যর সাথে 6 যোগ করলে কত হয়? 6 না? শূন্য আর 6 যোগ করলে 6 দশমিকের যেহেতু কিছু আসে নাই তাহলে শূন্য। শূন্য হইছে। কত কি আসলো? মনে কি করিস তুই? 760 বুঝছে? বুঝছো? তুমি কি বুঝতেছো? বুঝছো না? বুঝতে পারছো? সংখ্যা গুলা 760 থেকে নিচ পর্যন্ত বুঝছে না সবার? তাহলে এই সংখ্যাটা করো। এই সংখ্যাটা করো অক্টোবরে একদম ছোট সংখ্যা আসবে 12.09 ছোট সংখ্যা না এটা তুমি কি অসুস্থ ঠান্ডা লাগছে আমারও ঠান্ডা লাগছে আবহাওয়ার যে অবস্থা বিরিয়ানি খেয়ে গেছি। এমএসডি যে জায়গা থেকে শুরু করো যে জায়গা থেকে সংখ্যা নেওয়া শুরু করো এটা এমএসডি এনে এমএস দিয়ে মানে নিচে এমএস দিয়ে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট যেটা বড় শূন্য দশমিক নয় না 0.09 আর কেউ করছো আটষট্টি বসো একবার বসো সমস্যা নেই। বুঝতে পারছো তোমার হয়েছে না তোমার অ্যান্সার আসছে কত 0.05 কেন করো না কিছু হইতেছে না তাহলে হ্যাঁ আচ্ছা আমি করবো কি হুম
14 ঠিক আছে 0.055 14 আচ্ছা এটা করতে হবে আমি করবো ওই জায়গায় তাহলে কেমন হলো হ্যাঁ 56 বাজে তাহলে বাড়ি কাজ দিই বই লাগবো না তুমি আমার ক্লাস গেলে দেখো যতটুকু সময় পাও